স্নিকার্সটা তৈরি করতে সময় লেগেছে মাত্র 3 মিনিট। আরও অবাক হবার বিষয়, মোজার মতো হালকা এই স্নিকার্স তৈরি করছে মানুষ নয়, বরং রোবটের হাত। অনেকে বলছেন ভবিষ্যতে জুতা হয়তো এভাবেই তৈরি হবে, কিন্তু কিভাবে স্নিকার্সগুলো তৈরি করা হচ্ছে চলুন জেনে নেই। একটা রোবটের হাতে রাখা হয় মানুষের পায়ের মাপের একটি সাচ। রোবটের হাত সেটাকে নিয়ে একটা যন্ত্রের সামনে ধরে, যেখান থেকে স্প্রে করা হয়। রোবটের হাতটি জুতা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সাচের ওপর স্প্রে করে মাত্র 3 মিনিটে। কাঁচামাল হিসেবে শুধু পলিমার ব্যবহার করা হয়। নতুন এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে লাইট স্প্রে। তৈরি করেছে সুইস স্নিকার ব্র্যান্ড অন। বর্তমানের কারখানায় জুতা তৈরি করতে গেলে দেখা যায় আলাদা আলাদা কাপড় কাটো, সেলাই করো, এরপর নকশা করে প্রস্তুত করো। এই পদ্ধতিতে স্নিকার্স তৈরি করতে প্রায় 200 মানুষের প্রয়োজন হয়, কিন্তু এই স্প্রে জুতা তৈরিতে দরকার মাত্র কয়েকজন মানুষ। অনের সিইও মার্ক মাউরার জানান, প্রচলিত প্রক্রিয়ায় যেখানে 200 জন মানুষ যুক্ত থাকে, এখানে খুবই অল্প সংখ্যক মানুষ কাজ করে। লাইট স্প্রে প্রযুক্তিতে তৈরি প্রথম জুতা হলো ক্লাউড বুম স্ট্রাইক এলএস। হালকা ওজনের লেসবিহীন এই জুতা দৌড়বিদদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই জুতার দাম $300, বাংলাদেশি টাকায় 36,000 টাকার মতো। তবে এই লাইট স্প্রে জুতা জনপ্রিয়তা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ বলছেন জুতাটা পরে আরাম, কেউ বলছেন জুতাটা পরতে অসুবিধা হয়। অনেকে আবার এই জুতা দীর্ঘদিন টিকবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে বেশিরভাগ মানুষ বলছেন কম খরচে এই জুতা তৈরি করা সম্ভব হলে জনপ্রিয়তা পাবে। অনের লাইট স্প্রে জুতা আরও পরিচিতি পেয়েছে কেনিয়ার দৌড়বিদ হেলেন ওবিরি পরার পর। তাকে এই নতুন জুতা পরীক্ষা করার জন্য পাঠানো হলে তিনি প্রথমে এটা কেমন হবে তা নিয়ে সন্দেহে ছিলেন, কিন্তু এটা পরেই তিনি বোস্টন ম্যারাথন জিতে নেন এবং প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অনের কাছে মাত্র 2টি লাইট স্প্রে মেশিন রয়েছে, তবে উৎপাদন বাড়াতে তারা আরও মেশিন আনার কথা ভাবছে। সেই সাথে তারা চেষ্টা করে যাচ্ছে যাতে 3 মিনিটের বদলে 2 মিনিটেই একটা জুতা তৈরি করে ফেলতে পারে।